last 25 to 30 years, we are still based on Europe and USA. We have to negotiate. অনেক দিন পরে একটা স্বচ্ছ নির্বাচনের সুযোগ আমাদের এসেছে। আমি এনামুল আজিজ চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর এইচকেটিজি গার্মেন্টস লিমিটেড অ্যান্ড চেয়ারম্যান মেগিলিস কর্পোরেশন প্রাইভেট লিমিটেড। আমরা বার্ষিক 11 মিলিয়ন অ্যাপ্রক্স টার্নওভার করি। আমাদের মেজর এক্সপোর্ট ইন ইউরোপ, ব্রাজিল অ্যান্ড মেক্সিকো। আমার প্রতিষ্ঠান বেসিক্যালি আমি ওভেন বটমের সাথে সংযুক্ত। আমার প্রতিষ্ঠান শতভাগ ট্রাউজার প্রোডাক্ট করি, স্পেশালিস্ট অন ট্রাউজার প্রোডাকশনস। আমি মনে করি এই মুহূর্তে বৈশ্বিক বিভিন্ন জায়গায় আমরা জানি বিশ্ব অর্থনীতি টালমাটাল অবস্থায় এখন যাচ্ছে। আমরাও তার বাইরে নই। আমাদের সক্ষমতাটা ধরে রাখতে আমরা সবার সাথে ঐক্যমতে পৌঁছে আমাদের পেপার ওয়ার্ক দিয়ে আমাদের ভেন্ডরদেরকে বুঝিয়ে উই হ্যাভ টু সার্ভাইভ। সো এর কোনো বিকল্প নেই। তাদের আমাদের দরকার, আমাদেরও তাদের দরকার। সো সেক্ষেত্রে উই হ্যাভ টু নেগোশিয়েট। হোয়াট আই মিন, লাইক এই মুহূর্তে যেটা ইউএস এর একটা ট্যারিফ নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশ হার্ড টাইম উই আর পাসিং, বাট আই থিঙ্ক ইটস পসিবল টু ওভারকাম ইফ উই নেগোশিয়েট প্রপারলি, হুইচ মিনস উই হ্যাভ টু পুট দ্য রাইট ম্যাথ অন দ্য টেবল। জানেন যে আমরা বাংলাদেশে কঠিনভাবে এই মুহূর্তে গ্যাস সাপ্লাইং এ খুব শর্টেজে আছি, অলসো পাওয়ার সাপ্লাই। বোথ দ্য things is very vital role play করে আমাদের ইন্ডাস্ট্রির জন্য, বিকজ উইদাউট গ্যাস, উইদাউট পাওয়ার আমাদেরকে এই ক্ষেত্রে সরকারের অনেক বেশি দূরদর্শী ফোকাস আমাদের প্রতি ওনাদের থাকতে হবে, যেটাতে আমরা এই সমস্যাগুলো কেটে উঠে বৈশ্বিক যুদ্ধ আমাদের সাথে, যে বৈশ্বিক বিভিন্ন ইকোনমিক্যালি বলেন, প্রাইসিং এ বলেন, আমরা যেন দেশের এই প্রবলেমগুলো থেকে উতরে উঠে আমরা যেন কাজ করতে পারি। সেক্ষেত্রে আমি সরকারের সর্বাত্মক সহায়তা চাই। জানেন আমাদের যে কয়েকটা মেইন ম্যানিফেস্টো ফোরাম থেকে এবার দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম হলো কাস্টমসকে আউটসোর্সিং করা। আউটসোর্সিং করলে যেটা হবে, আমাদের উদ্যোক্তারা সময় এবং অর্থের দুটোরই সাশ্রয় হবে। প্লাস আমরা ফোরাম যদি নির্বাচিত হয়ে আসি, আমি ব্যক্তিগতভাবে এনবিআর এর সাথে বন্ড কাস্টমস এবং ভ্যাট সংক্রান্ত নীতিমালার রিভাইজ ওয়ার্ক দরকার, আমি এটা নিয়ে বাবু ভাইয়ের নেতৃত্বে কাজ করতে চাই। আমি মনে করি পোর্ট এফিসিয়েন্সিটা ভেরি ইম্পর্টেন্ট রোল ফর আওয়ার সেক্টর। নো ডাউট সেটা যেই করুক, সেটা আমাদের সরকারের তরফ থেকে হোক, আন্তর্জাতিকভাবে যদি আমরা কাউকে এটাতে ইনক্লুড করি ফর দ্য ফিউচার প্রফেশনাল ডেভেলপমেন্ট, দুটোই হতে পারে। আমি মনে করি আমাদের নিজেদের যথেষ্ট সক্ষমতা রয়েছে, আন্তরিকতার সহিত যদি কাজটা করা যায়, আমি মনে করি ডেভেলপমেন্টটা সম্ভব। আর আমাদের নিজেদের সক্ষমতার সাথে যদি কোথাও কোনো যোজন দরকার হয়, সেক্ষেত্রে আমরা আন্তর্জাতিক সংস্থাকে আমাদের পাশে রাখতে পারি। ফরেন এক্সপার্টাইজি নিয়ে এসে ওই সক্ষমতাটাকে কাজে লাগিয়ে যদি আমার দেশ এগিয়ে যায়, দেশের কোনো কিছু না হারিয়ে এটাকে আমরা কাজে লাগাতে পারি, আমি এখানে কোনো কিছু খারাপের দেখছি না ব্যক্তিগতভাবে। We are unlucky as a Chittagonian. Head office related everything in Dhaka, bank in Dhaka, buying sourcing in Dhaka, foreign affairs যদি কেউ আসতে চায় দেশে থ্রু ঢাকা, এই ক্ষেত্রে আমরা চিটাগং পিছিয়ে আছি। এখানে যদি সরকার তার দৃষ্টি একটু যদি চট্টগ্রামের দিকে দেয়, we have lots of opportunity, lots of land is free, lots of EPZ is still in vacant, we can occupied with the more included factories and facilities. যে উইংস গুলো আছে সেগুলো চট্টগ্রামের প্রতি যেটা সুদৃষ্টি দেয়, আমি মনে করি যে সেক্ষেত্রে অনেক বেশি বিজনেস ফ্রেন্ডলি হবে এবং দেশ অনেক দূর এগিয়ে যাবে। একটা গুডস যখন আমরা ইম্পোর্ট করি ইন বিটুইন চিটাগং টু ঢাকা, এটা রিচ করতেও কিন্তু এক সপ্তাহ সময় লেগে যায়। সেম থিং ওয়েন গুডসটা আউট হয়, এক্সপোর্ট হয়, সেটাও অলমোস্ট উইকস কনসেশনে থাকে, অনলি অন ট্রাফিক। সো এটা কিন্তু উই ক্যান সেভ ইফ উই ফোকাস টু গ্রো চিটাগং, উই ক্যান সেভ দ্যাট 15 days বেসড অন চিটাগং ডেভেলপমেন্ট। সেই সুবিধাটা আমরা বায়ারদেরকে দিতে পারি। আমরা এই মার্কেট ডাইভার্সিফিকেশনে আমাদের যে কিছু এজেন্ডা আমরা নিয়েছি ইন ফিউচারে কাজ করার জন্য, তার মধ্যে এটা একটা অন্যতম একটা টপিকস। মার্কেট ডাইভার্সিফিকেশনটা আমাদেরকে করতেই হবে। সেটা কি জন্য? সেটা হলো যে আমাদের লং টার্ম সক্ষমতাটাকে ধরে রাখার জন্য। আমরা বেসিক্যালি ইফ ইউ সি লাস্ট 25 to 30 years, we are still based on Europe and USA. আমরা অনেকেই কিন্তু সাউথ আমেরিকার দিকে এখনো ফোকাস করিনি। হয়তো কিছু কিছু আমাদের বন্ধুরা বা আমরা কাজ করছি, বাট নট ইটস এ সর্ট অফ ভেরি শর্ট পার্সেন্টেজ। আমি মনে করি সেই জায়গাগুলোতে অনেক কাজ করার সুযোগ আছে। যেমন ইফ আই সে লাইক ব্রাজিল, ইফ আই সে মেক্সিকো, ইফ আই সে আর্জেন্টিনা, or if I say in Australia, there's a lots of big markets are there, যেখানে আমরা মনে করি যে আমরা যদি ওই বাজারে আমাদের নিজেদের প্লেসমেন্টটা করতে পারি, যে
আমরা we are able to give service. I mean, as a garments manufacturer, like we do a good product, if we can give them a good valuable product, so definitely we have a future on that, and we have to do it. অনেক দিন পরে একটা স্বচ্ছ নির্বাচনের সুযোগ আমাদের এসেছে। সো আমি আমার এই পরিবারের সহকর্মীদের অনুরোধ করব, আমাদেরকে যদি মাহমুদ হাসান খান বাবু ভাইয়ের নেতৃত্বে এই প্যানেলকে ভোট দিয়ে কাজ করার সুযোগ দেন, সো ম্যানিফেস্টোতে যে পয়েন্টগুলো আছে আমরা তো ডেফিনেটলি ওই পয়েন্টগুলো নিয়ে কাজ করব। এর বাইরেও ডিউরিং দ্য টেনর যদি নতুন কোনো ইস্যুস আসে, ডেফিনেটলি ওগুলো আমরা ইনক্লুড করব, আমরা ওগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। আমি এই পোশাক পরিবারের সহকর্মীদের অনুরোধ করব, আগামী 31শে মে আমাদের বিজিএমই নির্বাচন, এবং আমার ব্যালট ইজ 32 অ্যান্ড টোটাল ফোরাম ব্যালট ইজ 1 to 35। আসুন সবাই হাতে হাত মিলিয়ে আমরা ফোরামকে ভোট দিয়ে জয়যুক্ত করি এবং মাহমুদ হাসান খান বাবু ভাইয়ের নেতৃত্বে একটা শক্তিশালী বিজিএমই গড়ে তুলি।